আয় নে তোর কফি। কি রে, তুই কি এখন আমার সাথে আর থাকবি না? আপাতত না, তবে তুই রুম ভাড়া নিয়ে কোনো টেনশন করিস না, আমি মাসের ঠিক সময় তোকে টাকা পৌঁছে দেব। তা ভালোই তো গার্লফ্রেন্ডদের থেকে খসাচ্ছিস। তেমন কিছুই না, আর তার কাছ থেকে কোনো রকম টাকা খসাতে হয় না, এমনিতেই হাত ভরে দেয়, হাজার হলে বড় লোকের ছেলে বলে কথা। বুঝলাম। তা কবে মিট করাই দিবি? কালই তুই রেস্টুরেন্টে চলে আসিস, আমি ওকে নিয়ে কালকে ওয়েট করবো। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। তা একটা সত্যি করে কথা বলতো, বল কি বলবি। তোর সাথে কেউ রুম ডেট হয়েছে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে তো সব কথা বলাই যায়, বল। আমরা শুধু রুম ডেটই না, বরং আরও কিছু। কি বল? আমরা না লিফট টুগেদারে আছি। আজকাল এগুলি কোনো ব্যাপারই না, যারে ভালোবাসা যায় তার সাথে লিভ টুগেদার করাই যায়। তবে কথাটা তুই যদি আমাকে আগে বলতি ভালোই হইতো। কেন? এই যে তোর পেট থেকে আমার খুঁচায় খুঁচায় কথা বের করা লাগতো না। তাহলে ওই কথাই রইলো, কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমাকে দেখে কিছু না বলে চলে যাচ্ছ যে? তোমাকে দেখে যে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত আছে? না, নেই। আমি যে তোমাকে ভালোবাসি কথাটা কি বারবার এসে তোমাকে বলতে হবে? তুমি একটা বেকার ছেলে, আর আমি রায়না তোমাকে ভালোবাসবো? কিন্তু সারা জীবন তো আর বেকার থাকবো না, তাই না? দেখো, আবেগ দিয়ে জীবন চলে না, তো আমার আশা ছেড়ে দাও। মন তো আর কুমড়া ফালি না যে যাকে তাকে বিলিয়ে দেবো, যাকে ভালোবাসছি তাকেই তো দিব। কথাটা আর একবারও উচ্চারণ করবে না। আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি? কেন বলনি? আমি কি ছাত্র খারাপ না দেখতে খারাপ? দেখো, তোমার চিন্তা তোমার কাছে, আমার চিন্তা আমার কাছে। আচ্ছা, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, সেই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, চলার পথে যদি কখনো আমাকে প্রয়োজন মনে করো আমাকে ডাইকো, আমি আসবো। আচ্ছা শোনো না, তোমাকে না আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি বলো? তুমি কি তোমার আর আমার বিষয়ে তোমার বান্ধবীর কাছে সব কিছু বলো নাকি? যা বাবা, বলবো না, ও তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে আমি সব কথা শেয়ার করি। আচ্ছা যাক, সেটা না হয়ে গেল। আমার না তোমাকে নিয়ে একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা? কি পরিকল্পনা? আরে বাবা শোনো, আমি চিন্তা করতেছি যে আমরা বিয়ের পরে ব্যাংককে গিয়ে হচ্ছে 1 মাস থাকবো। ব্যাংককে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তুমি আর আমি ঘুরবো। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। আরে আমার সব স্বপ্ন সব আশা তো তোমাকে নিয়ে। এত ভালোবাসো? সেটা যদি প্রমাণ চাও দিতে বাধ্য আমি। থাক, তার আর কোনো প্রমাণের দরকার নেই, কিছুক্ষণের মধ্যে মনে হয় আমার বান্ধবীও চলে আসবে। সেটাই। হাই। হ্যালো, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। প্লিজ সিট। বলো তো কি করে বুঝলাম আমি? আমার ফ্রেন্ড তোমাকে তো বলছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আসবে। তাছাড়াও আমার একটা সিক্স সেন্স আছে, কারণ তুমি আর আমি প্রাইভেট টাইম স্পেন্ড করতেছি, এখানে তো আননোন পারসন আসবে না, অবভিয়াসলি তোমার বান্ধবীই হবে, সেটা মনে করেছিলাম। যাই হোক, তো পরিচয় করে দিই, ও হচ্ছে রাহুল। আচ্ছা শোনো, ঘটনা হচ্ছে আমাদের বিয়েতে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে ইনভাইট করবো। তা তো অবশ্যই, কেন ইনভাইট করবো না বলো তো? আমাদের বিয়ে হবে ধুমধাম করে। শোনো, কোনো কিছুতে কোনো কমতি থাকবে না। তুমি মার্কেট করতে কোথায় যাবে? যেখানে তোমার ইচ্ছে সেখানেই চলে যাবো মার্কেট করতে। সত্যি? হ্যাঁ ভাই রে, তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড। আচ্ছা শোনো না, বাবা ফোন করেছে, আমি একটু কথা বলে আসি। হ্যালো বাবা। হ্যাঁ বলো। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। কি বলিস তুই, কি সামান্য ইয়ারটুকু বুঝিস না নাকি? সাবা, একটা গুড নিউজ আছে। বলো। আগামী মাসে বাবা বাংলাদেশে আসতেছেন। জানো আমি কি করব? বাবা বাংলাদেশে আসলে তোমার হাতটা ধরে বাবার সামনে নিয়ে গিয়ে বলবো, বাবা এটা তোমার পুত্রবধূ। সত্যি? কি বলো তুমি?
তোমার হাতটা কি সুন্দর। তুমি একটা কাজ করবে, ওই যে কালো নেল পলিশটা আছে না, ওইটা একটু নখে দিবে, খুব সুন্দর লাগবে। তুমি যেহেতু বলছো অবশ্যই দিবে। শোনো না, আমি যখন তোমার কানে কানে কথা বলতে চাই না, তখন তোমার চুলের স্মেল আমাকে পাগল করে দেয়, বিশ্বাস করো। তাই বলছি। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা শোনো না, আজ না আমার খুব রোমান্টিক মুড। এত তারা কিসে তোমার আজকে? হ্যাঁ, আমি কি চলে যাচ্ছে না হারিয়ে যাচ্ছে, কোনটা? চলেও যাচ্ছ না, হারিয়েও যাচ্ছ না, কিন্তু তোমাকে কাছে পেলে আমি অস্থির হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তো লাইটটা তো অফ করতে দিবা নাকি? আরে লাইট অফ করা লাগবে কেন? লজ্জার বাদ তো সে কবে ভেঙেছি, এখনো কিসের লজ্জা? হ্যাঁ, কি যে বলো না তুমি, আমি বুঝি লজ্জা করে না? উনি আমার লজ্জা বুঝি গো, লজ্জা করে, আমার সাথে লজ্জা করে। তো লজ্জা করবে না? আমি একজন মেয়ে মানুষ, লজ্জা করতেই পারে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম তুমি একজন মেয়ে মানুষ, তোমার লজ্জা করতেই পারে। তো চলো না। এই, তোমার মা ফোন দিয়েছে। হঠাৎ এত রাতে মা? দেখো তো কি বলে আমার শাশুড়ি। হ্যালো, হ্যাঁ হ্যালো মা। কি বিকালে বাবাকে হসপিটালে ভর্তি করেছো, আর তুমি এখন জানাচ্ছ আমাকে? আচ্ছা মা, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, হ্যাঁ? আর তুমি রাতটা সামলে নাও কোনো রকমে, আমি সকালে ট্রেনেই আসতেছি, এসে বাকি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি কোনো রকম টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, আমি সকালে ট্রেনেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, এখন তাহলে রাখছি আমি। হ্যাঁ, শুনলেই তো সব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালের ট্রেনে তুমি তো বাড়ি যাচ্ছ তাই না? আমি কোথায় ভেবেছিলাম 2টা দিন আমি অফিসে যাব না, তোমার হাতে রান্না খাবো, তোমার সাথে থাকবো, তার পূরণ হলো কোথায় বলো তো? দেখো, সেই হোটেলের রান্নাই আমার খেতে হবে। তোমার যাতে হোটেলে রান্না না খেতে হয়, আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। কি করবে তুমি? আমার বান্ধবী রায়নাকে পাঠিয়ে দিব, ও তোমার রান্না বান্না সব কিছু করে দিয়ে যাবে, কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি তো রান্না করতে পারবো না, সকালে আমার ট্রেন। আর ও অনেক ভালো রাঁধুনি, বিশ্বাস করো। সেটা বুঝলাম, কিন্তু আমি একটা ছেলে মানুষ, তোমার বান্ধবী আমার বাসায় এসে রান্না করে দেবে, এটা কেমন দেখায় বলো তো? ডোন্ট ওয়ারি, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সকালে যাচ্ছ বাড়িতে তাই তো? এখন তো অনেক সময় আছে, চলো না একটু রোমান্স করি, চলো না, আসো। আচ্ছা, একটা কাজ করি, আমরা কি কম্বলের নিচে যাই? চলে যাই। কি ব্যাপার, এত রাত্রে সাবা আমাকে মেসেজ দিল, দেখি। দোস্ত, কালকে জরুরিভাবে আমি বাড়িতে যাচ্ছি, তুই রাহুলের বাসায় গিয়ে তোর হাতের ভালো মন্দ রান্না কিছু বানিয়ে খাওয়াস। ফ্রিজে সব কিছুই রাখা আছে, তুই গরম করে দিস। যাক, আল্লাহ আমার মনের ডাক শুনলো। রাহুল, এই যে তোমার কফি। থ্যাংক ইউ। রায়না, আজকে কিন্তু তোমার হাতের রান্নাটা দারুণ ছিল। রাহুল, আমি তোমার সাথে একটু সময় কাটাইতে চাই, প্লিজ না করো না। বাট আমি চাই না, কারণ আমি সাবাকে প্রচণ্ড ভালোবাসি। কি আছে ওর মধ্যে চা আমার? Please don't touch me and get out from here. বের হও। না, আমি যাব না, তোমাকে একটু আমি আপন করে পেতে চাই। আমি বলছি আমাকে তুমি টাচ করো না। আর ওই যে বললা না কি আছে ওর মধ্যে? ওর মধ্যে মনুষ্যত্ব আছে, যেটা তোমার মধ্যে নাই। ও হলে কোনোদিনও পারতো না বান্ধবীর সাথে বেমানি করতে। ছি, মানে আমার 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 নিজের কাছে লজ্জা লাগে যে please. সাওয়ার এরকম একটা বান্ধবী আছে। ছি, একদিন তুমি ঠিকই আমাকে বুকে টেনে নিবা। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। ও ওপেন চ্যালেঞ্জ, ইটস ওকে ম্যাডাম। এবার যান বলছি। যাব না। আউট, গেট আউট মাই হাউস। এক্ষুনি আমার বাসা থেকে বের হও, আর কোনোদিনও যেন
তোমার এই মুখ আমার সামনে না আসে। বের হও। আজকে যেভাবে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, একদিন ঠিকই আদর করে এই বুকে টেনে নেবে। বাংলা কথা বুঝো না? বের হও আমার বাসা থেকে, রাইট নাও বের হও। আউট! তুমি কি নিজের ইচ্ছে এখান থেকে যাবা, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো তোমাকে? যাও এখান থেকে। হ্যাঁ, হ্যালো। আর বলো না।